মা, একদম সর্বনাশ হয়ে গেছে। ঠাকুর ঘরে গিয়ে দেখি চারদিক চিকেন পকোড়া পুরো ঠাকুর ঘরের মধ্যে পুরো ছড়িয়ে রয়েছে। মনে হচ্ছে ইঁদুর মুখে করে এনে পুরো ছড়িয়ে রেখে দিচ্ছে, সঙ্গে একটা প্লাস্টিকও রয়েছে। এই মরেছে, এবার না ধরা পড়ে যায়। আসলে ইঁদুর জাত তো, কোত্থেকে না কোত্থেকে মুখে করে টেনে নিয়ে চলে এসছে। তুমি একটা কাজ করো, যাও গিয়ে ওগুলো ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছড়িয়ে নাও। এবার আমি যে কি করবো তো। মা, আপনি এরকম চোখ মুখ ঘোরাচ্ছেন কেন? তার মানে আপনি কিছু করেছেন, ঠিক করে বলুন কিন্তু, নাহলে ঠাকুর কিন্তু আপনাকে পাপ দেবে। এই মরে বৌমা তো ঠিকই বলে, ঠাকুর পাপ দেবে। বলছি বৌমার জন্য না, আমার না ভুল হয়ে গেছে। কালকে বিয়ে বাড়িতে খাসির মাংস করেছিল না, আমি খাসির মাংস খাবো বলে একটা প্লাস্টিক নিয়ে গেছিলাম, চিকেন পকোড়া গুলো ভরে এনে আর এই টেবিলের তলায় রেখে দিলাম। ভেবেছিলাম রাত্রিবেলা ফ্রিজে ঢুকিয়ে দেবো, সে ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি। আর তারপর